আছেন সবাই চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য অনেক দিন পর নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন একটু সময়টা আমাদের লেট হয়ে গেছে কিছু একটু পার্সোনাল কারণে। তো তোমাদের জন্য আবার আমি নিয়ে চলে এসেছি জীববিদ্যার আমাদের যে সিরিজটি চলছিল সেই সিরিজের ৯ নম্বর অধ্যায় অর্থাৎ উৎসেচক নামক চ্যাপ্টারের কোশ্চেনগুলো। বিগত বছরে যে কোশ্চেনগুলো কম্পিটিটিভ পরীক্ষায় চলে এসছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আমরা চলে এসেছি নতুন একটি জীববিদ্যার ভিডিও নিয়ে। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে আজকের এই ভিডিওর ১ নম্বর কোশ্চেন কি বলছে সেটা দেখে নেওয়া যাক। ১ নম্বর কোশ্চেন আজকের ভিডিওতে বলছে লালারসে কোন উৎসেচক থাকে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স ২০১৫ সালে চলে এসছে। অপশান এ পেপসিন, অপশান বি ট্রিপসিন, অপশান বি ট্রায়ালিন এবং অপশান ডি বলছে যে কাইমোট্রিপসিন। তাহলে লালারসের মধ্যে কোন উৎসেচক থাকে? পেপসিন, ট্রিপসিন, টায়ালিন এবং কাইমোট্রিপসিন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান সি টায়ালিন। অর্থাৎ লালারসের মধ্যে কিন্তু টায়ালিন নামক এই উৎসেচকটি দেখা যায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে টায়ালিন। পরের কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। ২ নম্বর কোশ্চেন বলছে কোথায় অ্যামাইলেজ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে পরিমাণে হবে, এখানে হবে পরিমাণে। কোথায় অ্যামাইলেজ প্রচুর পরিমাণে পাওয়া যায়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস ২০১৩তে চলে এসছে। অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ বলছে মস্তিষ্ক, অপশান বি বলছে রক্ত, অপশান সি বলছে থাইরয়েড গ্রন্থি, অপশান ডি বলছে অগ্নাশয়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে কিন্তু লাইপেজ, অ্যামাইলেজ এই উৎসগুলো কিন্তু মানে প্রডিউস হয়। তো লাইপেজ কিন্তু অ্যামাইলেজ কিন্তু কোথায় পাওয়া যায়? তাহলে অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াসে কিন্তু আমরা অ্যামাইলেজকে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, প্যানক্রিয়াসকে কিন্তু অর্থাৎ অগ্নাশয় মানে গ্রন্থিকে কিন্তু মিক্স গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। ঠিক আছে, কারণ কি এখানে কিন্তু এনজাইম এবং হরমোন দু ধরনের এই যে রাসায়নিক যে পদার্থটা সেটা কিন্তু দুটোই সংশ্লেষ অর্থাৎ প্রডিউস হয়। তার জন্য কিন্তু অগ্নাশয়কে আমরা মিক্স গ্ল্যান্ডও বলে থাকি। পরের কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। ৩ নম্বর কোশ্চেন বলছে মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? কোশ্চেনটি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমস ২০২০তে চলে এসছে। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয়? অপশানগুলি বলছে পেপসিন, অপশান বি বলছে সেলুলোজ, অপশান সি বলছে অ্যামাইলেজ এবং অপশান ডি বলছে ট্রিপসিন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ৪ নম্বর কোশ্চেন বলছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দ্বারা নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন উৎসেচককে কার্যক্ষমতা প্রদান করে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দ্বারা নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl অ্যাসিড কোন উৎসেচককে কার্যক্ষমতা প্রদান করে? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি ২০১৮ সালে চলে এসছে। ঠিক আছে, তাহলে অপশানগুলি কি বলছে? অপশান এ বলছে অ্যামাইলেজ, অপশান বি বলছে ট্রিপসিন, অপশান সি বলছে লাইপেজ এবং অপশান ডি বলছে পেপসিন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে পেপসিন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে পেপসিন। পেপসিন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পেপসিন উৎসেচককে কিন্তু কার্যক্ষমতা প্রদান করে। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে? ৫ নম্বর কোশ্চেন। ৫ নম্বর কোশ্চেন বলছে আমরা যখন পেঁয়াজ কাটি তখন সিনথেজ উৎসেচক পেঁয়াজের অ্যামাইনো অ্যাসিড সালফোক্লোরাইডকে কোন অ্যাসিডে রূপান্তরিত করে? আমরা যখন পেঁয়াজ কাটি তখন সিনথেজ উৎসেচক পেঁয়াজের অ্যামাইনো অ্যাসিড সালফোক্সাইডকে কোন অ্যাসিডে রূপান্তরিত করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল ২০১৯ সালে চলে এসছে। অপশানগুলি কি বলছে? অপশান এ বলছে নাইট্রিক অ্যাসিড, অপশান বি বলছে সাইট্রিক অ্যাসিড, অপশান সি বলছে, এটা সি হবে, অপশান সি বলছে সাইট্রিক অ্যাসিড এবং অপশান ডি বলছে
সালফিউরিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড আর বলছে সালফিউরিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হবে হচ্ছে সালফেনিক অ্যাসিড। ঠিক আছে, সালফেনিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সালফেনিক অ্যাসিড। পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলছে? ট্রিপসিন কোথায় থাকে? 6 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে ট্রিপসিন কোথায় থাকে? ট্রিপসিন কোথায় থাকে? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2018 সালে চলে এসছে। অপশানগুলি বলছে, অপশান এ বলছে পিত্তরসে, অপশান বি বলছে পৌষ্টিক রসে, অপশান সি বলছে লালা রসে এবং অপশান ডি বলছে অগ্নাশয় রসে। ট্রিপসিন কোথায় থাকে? ট্রিপসিন থাকে হচ্ছে অগ্নাশয় রসে। ঠিক আছে, অগ্নাশয় রসে থাকে হচ্ছে ট্রিপসিন। পরের কোশ্চেন, শোষণের সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায়। শোষণের সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায়। কোশ্চেনটি এমটিএস 2014-তে চলে এসছে। কোশ্চেনটি এমটিএস 2014-তে চলে এসছে। তাহলে অপশানগুলি কি বলছে? অপশান এ বলছে মাইটোকন্ড্রিয়ায়, অপশান বি বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশান সি বলছে ভ্যাকিউল এবং অপশান ডি বলছে সাইটোপ্লাজমে। তাহলে শোষণের সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায় হচ্ছে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, অর্থাৎ সাইটোপ্লাজমে। ঠিক আছে, সাইটোপ্লাজমে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি পাচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি পাচকতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়? কোশ্চেনটি ইউপিএসসি প্রিলি 2007 সালে চলে এসছে। অপশানগুলি বলছে, অপশান এ বলছে ট্রিপসিন, অপশান বি বলছে গ্যাস্ট্রিন, অপশান সি বলছে টায়ালিন এবং অপশান ডি বলছে পেপসিন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পাচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয় বলেছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? ট্রিপসিন, গ্যাস্ট্রিন, টায়ালিন এবং পেপসিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ্যাস্ট্রিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ্যাস্ট্রিন কিন্তু নিম্নলিখিত কোনটি, এটা কিন্তু পাচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়। তাছাড়া কিন্তু ট্রিপসিন, টায়ালিন, পেপসিন এগুলো কিন্তু সবই পাচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হলো গ্যাস্ট্রিন। সঠিক অ্যান্সার হলো গ্যাস্ট্রিন। পরের কোশ্চেন কি বলছে? 9 নম্বর কোশ্চেন বলছে কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে? কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2018-তে চলে এসছে। অপশান এ বলছে ফুসফুস, অপশান বি বলছে অগ্নাশয়, অপশান ডি বলছে লালা গ্রন্থি এবং অপশান ডি বলছে লিভার। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে, এক্ষুনি বললাম যে লাইপেজ, অ্যামাইলেজ এগুলো কে করে? এগুলো করে হচ্ছে অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস। ঠিক আছে, অগ্নাশয় কিন্তু এই উৎসেচকগুলি প্রডিউস করে। তার সাথে সাথে অগ্নাশয় কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি হরমোন প্রডিউস করে, তার নাম হচ্ছে ইনসুলিন, যেটি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরণ হয়। ঠিক আছে, তার জন্য কিন্তু অগ্নাশয়কে মিক্স গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এগুলো। আর অগ্নাশয় থেকে কিন্তু অনেক ঘুরিয়ে পেয়েছি, অনেক রকম কোশ্চেন আসে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা আশা করি ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে প্রোটিনের পাচনের জন্য দায়ী অগ্নাশয় রসে উপস্থিত উৎসেচকটি হলো, এটা জাস্ট কিছু হবে না। প্রোটিনের পাচনের জন্য দায়ী অগ্নাশয় রসে উপস্থিত উৎসেচকটি হলো, কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019 সালে চলে এসছে। অপশান এ বলছে ইউপেজ, অপশান বি বলছে পেপসিন, অপশান সি বলছে ট্রিপসিন এবং অপশান ডি বলছে অ্যামাইলেজ। তাহলে কি হবে? প্রোটিনের পাচনের জন্য দায়ী হবে হচ্ছে কে? প্রোটিনের পাচনের জন্য দায়ী হচ্ছে ট্রিপসিন। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ট্রিপসিন কিন্তু এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে,
11 নম্বর কোশ্চেন বলছে, 11 নম্বর কোশ্চেন বলছে যে উম, নিম্নলিখিত কোন খাদ্যবস্তু প্রয়োজনীয় উৎসেচক তন্ত্র থেকে শক্তি উৎপন্ন করার মতো প্রাণীদের উপস্থিত নেই? নিম্নলিখিত কোন খাদ্যবস্তু প্রয়োজনীয় উৎসেচক তন্ত্র থেকে শক্তি উৎপন্ন করার মতো আহ, প্রাণীদেহে প্রাণীদের উপস্থিত নেই? কোশ্চেনটি এসএসসি সিজিএল 1999-তে চলে এসছে। অপশন এ বলছে ফ্যাট, অপশন বি বলছে জল, অপশন সি বলছে প্রোটিন এবং অপশন ডি বলছে কার্বোহাইড্রেট। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ফ্যাট। ঠিক আছে, ফ্যাট কিন্তু আহ, উৎসেচক তন্ত্র থেকে শক্তি উৎপন্ন করার মতো কিন্তু ক্ষমতা তাদের মধ্যে নেই। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পাচক উৎসেচক নয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি পাচক উৎসেচক নয়? কোশ্চেনটি সিপিও 2003 সালে চলে এসছে। সিপিও 2003 সালে চলে এসছে। অপশন এ বলছে পেপসিন, অপশন বি বলছে রেনিন, অপশন সি বলছে ইনসুলিন এবং অপশন ডি বলছে অ্যামাইলো অ্যামাইলোপসিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? পেপসিন, রেনিন, ইনসুলিন এবং অ্যামাইলোপসিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইনসুলিন। নিম্নলিখিত কোনটি পাচক উৎসেচক নয় বলেছে। ইনসুলিন কিন্তু কোনো উৎসেচক অর্থাৎ এনজাইম নয়, ইনসুলিন কিন্তু এক প্রকার হরমোন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন বলছে কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয়? কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007 সালে চলে এসছে। অপশন এ বলছে ডায়াস্টোজ, অপশন বি বলছে মল্টোজ, অপশন সি বলছে ইনভার্টেজ এবং অপশন ডি বলছে জাইমেজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? ডায়াস্টেজ, মল্টেজ, ইনভার্টেজ এবং জাইমেজ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে জাইমেজ। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি জাইমেজ। পরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন বলছে মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007-এ চলে এসছে। অপশন এ বলছে পেপসিন, অপশন বি বলছে রেনিন, অপশন সি বলছে অ্যামাইলেজ এবং অপশন ডি বলছে ট্রিপসিন। পেপসিন, রেনিন, অ্যামাইলেজ আর ট্রিপসিন মানুষের লালারসে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি অ্যামাইলেজ। ঠিক আছে, লালারসে কিন্তু অ্যামাইলেজ উৎসেচক থাকে। ঠিক আছে, অ্যামাইলেজ উৎসেচক কিন্তু লালারসে থাকে। পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন বলছে মানবদেহের কোন অঙ্গ কোনো পাচন উৎসেচক নিঃসৃত করে না? মানবদেহের কোন অঙ্গ কোনো পাচন উৎসেচক নিঃসরণ করে না? অপশন এ বলছে, কোশ্চেনটি এসএসসি টিএ 2007-এ চলে এসছে। অপশন এ বলছে লিভার, অপশন বি বলছে লালা গ্রন্থি, অপশন সি বলছে ক্ষুদ্রান্তের গ্রন্থি এবং অপশন ডি বলছে অগ্নাশয়। তাহলে কি হবে? লিভার, লালা গ্রন্থি, ক্ষুদ্রান্তের গ্রন্থি এবং অগ্নাশয়। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার। সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার। লিভার কিন্তু কোনো উৎসেচক পাচন উৎসেচক নিঃসৃত করে না। ঠিক আছে, কোনো পাচন উৎসেচক কিন্তু লিভার কিন্তু নিঃসরণ করে না। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার। পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন বলছে কোন উৎসেচক প্রোটিনকে রূপান্তরিত করে? কোন উৎসেচক প্রোটিনকে রূপান্তরিত করে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 1999 সালে চলে এসছে। অপশন এ বলছে পেপসিন, অপশন বি বলছে ট্রিপসিন, অপশন সি বলছে এরেপসিন এবং অপশন ডি বলছে এন্টেরোকাইনেজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি ট্রিপসিন। ট্রিপসিন কিন্তু প্রোটিনকে রূপান্তরিত করে। পরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন বলছে উৎসেচক হলো আসলে, কোশ্চেনটি এসএসসি কম্বাইন্ড ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসছে। উৎসেচক হলো আসলে শর্করা। অপশন এ বলছে শর্করা, অপশন বি বলছে লিপিড, অপশন সি বলছে প্রোটিন এবং অপশন ডি বলছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন ওয়ান কাইন্ড অফ কি?
প্রোটিন হচ্ছে উৎসেচক হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, উৎসেচক হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে হচ্ছে ট্রিপসিনের কাজ হলো, কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2006 সালে চলে এসছে। ট্রিপসিনের কাজ হলো ফ্যাটকে বিশ্লেষিত করা, প্রোটিনকে সংশ্লেষ করা। অপশন সি বলছে প্রোটিনের বিপাক করা এবং অপশন ডি বলছে শর্করার বিপাক করা। অপশন এ বলছে ফ্যাটকে বিশ্লেষিত করা, অপশন বি বলছে প্রোটিন সংশ্লেষ করা, অপশন সি বলছে প্রোটিনের বিপাক করা এবং শর্করার, অপশন ডি বলছে শর্করার বিপাক করা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি প্রোটিনের বিপাক করা। প্রোটিনের বিপাক করা কিন্তু ট্রিপসিনের কাজ, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে ডায়াস্টোজ উৎসেচক কোথায় পাওয়া যায়? ডায়াস্টেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? কোশ্চেনটি এসএসসি ডিইও 2008-এ চলে এসছে। ডায়াস্টেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? অপশন এ বলছে লালা গ্রন্থি, অপশন বি বলছে পাকস্থলী, অপশন সি বলছে লিভার এবং অপশন ডি বলছে অগ্নাশয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ডায়াস্টোজ উৎসেচক পাওয়া যায় হচ্ছে লালা গ্রন্থিতে, ঠিক আছে। লালা গ্রন্থিতে কিন্তু ডায়াস্টোজ উৎসেচক পাওয়া যায়। পরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি উৎসেচকের উদাহরণ নয়? নিম্নলিখিত কোনটি উৎসেচকের উদাহরণ নয়? কোশ্চেনটি এনডিএ 2005-এ চলে এসছে। অপশন এ বলছে টায়ালিন, অপশন বি বলছে পেপসিন, অপশন সি বলছে ট্রিপসিন এবং অপশন ডি বলছে অক্সিটোসিন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন কি হবে? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ডি অর্থাৎ অক্সিটোসিন হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, 21 নম্বর কোশ্চেন বলছে লাইসোজোমে কোন উৎসেচক পাওয়া যায়? লাইসোজোমে কোন উৎসেচক পাওয়া যায়? কোশ্চেনটি আরআরবি 2004-এ চলে এসছে। অপশন এ বলছে কোষরস, অপশন বি বলছে সাইটোপ্লাজম, অপশন ডি বলছে নিউক্লিওপ্লাজম এবং অপশন ডি বলছে হাইড্রোলাইটিক উৎসেচক। তাহলে কি হবে? লাইসোজোমে কোন উৎসেচক পাওয়া যায়? লাইসোজোমে পাওয়া যায় হচ্ছে হাইড্রোলাইটিক উৎসেচক পাওয়া যায় হচ্ছে লাইসোজোমে। পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন বলছে শোষণে গ্লাইকোলাইসিসের সময় যে উৎসেচকগুলি অংশগ্রহণ করে তাদের কোথায় পাওয়া যায়? শোষণের গ্লাইকোলাইসিসের সময় যে উৎসেচকগুলি অংশগ্রহণ করে তাদের কোথায় পাওয়া যায়? কোশ্চেনটি এমটিএস 2014-তে চলে এসছে। এমটিএস 2014-তে চলে এসছে। অপশন এ বলছে মাইটোকন্ড্রিয়া, অপশন বি বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন সি বলছে ভ্যাকিউল এবং অপশন ডি বলছে সাইটোপ্লাজম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি সাইটোপ্লাজম। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিম্নলিখিত কোন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2012-তে চলে এসছে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2012-তে চলে এসছে। অপশন এ বলছে ট্রিপটেজ, অপশন বি বলছে ট্রিপেপসিন এবং অপশন সি বলছে রেনিন এবং অপশন ডি বলছে অ্যামাইলেজ। ট্রিপটেজ, পেপসিন, রেনিন এবং অ্যামাইলেজ। সঠিক অ্যান্সার কি হবে? নিম্নলিখিত কোন উৎসেচক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রেনিন। অপশন সি কিন্তু রেনিন কিন্তু এখানে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে কোন উৎসেচক পাকস্থলীতে প্রোটিন বিপাকে সাহায্য করে? কোন উৎসেচক পাকস্থলীতে প্রোটিন বিপাকে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016-তে চলে এসছে। কোন উৎসেচক পাকস্থলীতে প্রোটিন বিপাকে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016-তে চলে এসছে। অপশন এ বলছে ট্রিপসিন, অপশন বি বলছে পেপসিন, অপশন সি বলছে স্যালিভারি এবং অপশন ডি বলছে অ্যামাইলেজ। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কোন উৎসেচক পাকস্থলীতে প্রোটিনের বিভাগে সাহায্য করে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে পেপসিন। পেপসিন কিন্তু এখানে পাকস্থলীতে প্রোটিনের সংশ্লেষে কিন্তু সাহায্য করে। পরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিন রক্তে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে?
কোন ভিটামিন রক্তে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016-তে চলে এসছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি, অপশন ডি বলছে ভিটামিন ডি। কোন ভিটামিন রক্তে ক্যালসিয়াম এর শোষণে সাহায্য করে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ ভিটামিন বি কিন্তু রক্তে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু কি হবে? ভিটামিন বি। পরের কোশ্চেনে যাওয়ার আগে কিছু কথা বলে দিই, যেটা হলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা একটি সিরিজ চালু করেছি, যেই সিরিজটি হচ্ছে বায়োলজির বিগত বছরের পরীক্ষাতে অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষাতে চলে আসা বায়োলজি অর্থাৎ জীববিদ্যা থেকে চ্যাপ্টার ভিত্তিক যত কোশ্চেন আছে সেই কোশ্চেনের আমরা একটি সিরিজ চালু করেছি, যেই সিরিজে আমরা আজকে আমাদের 9 নম্বর অধ্যায় অর্থাৎ আহ উৎসেচক এনজাইম অর্থাৎ উৎসেচক কিন্তু আজকে আমরা আলোচনা করছি। উৎসেচক অর্থাৎ এনজাইম কিন্তু এই চ্যাপ্টারটা আলোচনা করছি। তাহলে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের এর আগে আরো 8খানা ভিডিও আপলোড করেছি জীববিদ্যার, সেই ভিডিওগুলি অবশ্যই কিন্তু তোমরা দেখো, এবং তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা আছে, যেখানে আমরা ডেলি বেসিসে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং বিভিন্ন ইম্পর্টেন্ট খবরের নিউজ, বিভিন্ন ডেলি ইম্পর্টেন্ট কি বলবো, বিভিন্ন রকম যে ইভেন্টস হচ্ছে তার বিভিন্ন খবরাখবর এবং অনেক ইম্পর্টেন্ট কিছু আমরা এখানে বলে থাকি এবং অ্যানাউন্সমেন্ট করে থাকি। তো যারা যারা, এছাড়া আমরা যে ক্লাস করছি ক্লাসের কিন্তু তোমরা পিডিএফ ভার্সন কিন্তু সেখানে টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু সেই গ্রুপগুলোতে তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা যারা এখনো পর্যন্ত সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি তাদেরকে বলবো, আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দুটো ওই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেই লিঙ্ক থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আজকে করছি আমাদের বায়োলজির 9 নম্বর অধ্যায়। সেই 9 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে উৎসেচক। সেই উৎসেচকে বিগত বছরে যত পরীক্ষাতে সেন্ট্রালের বলো রাজ্যের বলো যত পরীক্ষাতে যত পরীক্ষাগুলো থেকে যে কোশ্চেনগুলো এসছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো আমরা এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে একটি কোশ্চেনও কিন্তু গুরুত্বহীন এটা বলে কিন্তু তোমরা ভেবো না। ঠিক আছে, তাহলে আজকে আমরা 25খানা, আমাদের এই ভিডিওর 25টা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম। 26 নম্বর কোশ্চেন কি বলছে দেখে না যাক। 26 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন ভিটামিনের মধ্যে নাইট্রোজেন উপস্থিত? নিম্নলিখিত কোন ভিটামিনের মধ্যে নাইট্রোজেন উপস্থিত? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016-তে চলে এসছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি এবং অপশন ডি বলছে ভিটামিন ডি। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন বি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন বি। ঠিক আছে, ভিটামিন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ভিটামিন বি এর মধ্যে কিন্তু নাইট্রোজেনের উপস্থিত লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন বলছে কোন উৎসেচক প্রোটোজোয়া দ্বারা, প্রোটোজোয়া ছাড়া প্রাণী জগতের সমস্ত প্রাণীদেহে উপস্থিত থাকে? হ্যাঁ, কোন উৎসেচক প্রোটোজোয়া ছাড়া প্রাণী জগতের সমস্ত প্রাণীদের দেহে উপস্থিত থাকে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2016-তে চলে এসছে। অপশন এ বলছে ইনসুলিন, অপশন বি বলছে পেপসিন, অপশন সি বলছে রেনিন এবং অপশন ডি বলছে অ্যামাইলেজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ কিন্তু এমন একটি উৎসেচক যেটা প্রোটোজোয়া ছাড়া প্রাণী জগতের সমস্ত প্রাণীদের উপস্থিত থাকে, প্রোটোজোয়া ছাড়া। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 28 নম্বর কোশ্চেন বলছে কোন উৎসেচক রেপ্লিকেশনের সময় ডিএনএ তন্তুর প্যাচ খুলতে সাহায্য করে? কোন উৎসেচক রেপ্লিকেশনের সময়, আচ্ছা রেপ্লিকেশনের সময় ডিএনএর তন্তুর প্যাচ খুলতে সাহায্য করে? তাহলে কি, দুটো জিনিস আছে সেটা একটু মনে রাখতে হবে, যে তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে ডিএনএ থেকে যখন আমরা আরএনএ প্রস্তুত করব তখন সেটাকে কি বলছে?
ডিএনএ থেকে যখন আরএনএ হবে তখন সেটাকে বলছে হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে, এটা মনে রাখবে। ডিএনএ থেকে যখন আরএনএ হচ্ছে তখন আমরা সেটাকে বলছি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যখন ডিএনএ হচ্ছে তখন আমরা সেটাকে বলছি, কি বলছি, আরএনএ থেকে যখন ডিএনএ হচ্ছে তখন আমরা সেটাকে বলছি রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন। যখন ডিএনএ থেকেই আরও ডিএনএ হচ্ছে, ডিএনএ থেকেই যখন ডিএনএ হচ্ছে তখন তাকে আমরা বলছি রেপ্লিকেশন, ঠিক আছে, তখন আমরা তাকে বলছি কি রেপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো মনে রাখবো, ডিএনএ থেকে যখন আরএনএ হচ্ছে তখন আমরা বলছি তাকে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে যখন ডিএনএ হচ্ছে তখন তাকে বলছি রেপ্লিকেশন, এবং ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে তখন আমরা তাকে বলছি রেপ্লিকেশন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, বলছে কোন উৎসেচক রেপ্লিকেশনের সময় ডিএনএ তন্তুর প্যাচ খুলতে সাহায্য করে। তাহলে এই ডিএনএ থেকে যখন আবার ডিএনএ হচ্ছে তখনই বলছে যে ডিএনএ তন্তুর প্যাচটা খুলতে সাহায্য করছে কোন উৎসেচক। অপশন এ বলছে প্রাইমেজ, অপশন বি বলছে টাই টোপো টোপো আইসোমারেজ, অপশন সি বলছে হেলিকেজ, এবং অপশন ডি বলছে ডিএনএ পলিমারেজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে হেলিকেজ। হেলিকেজ নামক উৎসেচক কিন্তু রেপ্লিকেশনের সময় ডিএনএর প্যাচ খুলতে সাহায্য করে, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে উৎসেচকদের ঠিকভাবে কাজ করার জন্য কোন যৌগের প্রয়োজন হয়। উৎসেচকদের ঠিকভাবে কাজ করার জন্য কোন যৌগের প্রয়োজন হয়? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2016-তে চলে এসছে। অপশন এ বলছে স্টেরয়েড, অপশন সি বলছে ভারী ধাতু, অপশন সি বলছে অপশন এটা বি হবে, সরি, অপশন বি বলছে ভারী ধাতু, এবং অপশন সি বলছে ভিটামিন, এবং অপশন ডি বলছে রাবার। উৎসেচকদের ঠিকভাবে কাজ করার জন্য কোন যৌগের প্রয়োজন হয়? ঠিক আছে, কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2017-তে চলে এসছে। তাহলে অপশন এ বলছে স্টেরয়েড, বি বলছে ভারী ধাতু, অপশন সি বলছে ভিটামিন, এবং অপশন ডি বলছে রাফার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 30 নম্বর কোশ্চেন বলছে ক্রিসমাস ফ্যাক্টর কার সাথে সম্পর্কিত। ক্রিসমাস ফ্যাক্টর কার সাথে সম্পর্কিত? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 10+2 2015 সালে চলে এসছে। সিএইচএসএল 2015 সালে কিন্তু এসএসসি সিএইচএসএল 2015-তে কোশ্চেনটি চলে এসছে। তাহলে ক্রিসমাস ফ্যাক্টর কার সাথে সম্পর্কিত? ক্রিসমাস ফ্যাক্টর হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে হিমোফিলিয়া রোগের সাথে সম্পর্কিত। হিমোফিলিয়া ক্রিসমাস ফ্যাক্টর, ঠিক আছে। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হয়। হিমোফিলিয়া এ হয় হচ্ছে ফ্যাক্টর 8, এবং হিমোফিলিয়া বি হয় হচ্ছে ফ্যাক্টর 9-এর ক্রোমোজোমের ডেফিসিয়েন্সির জন্য। ক্রোমোজোমের যে যে অর্ডারটা থাকে সেই ক্রোমোজোমের অর্ডারটা যদি ঠিকঠাক না থাকে, সেই ক্রোমোজোমের যদি ফ্যাক্টর 8 এবং 9-এর ডেফিসিয়েন্সি থাকে তবেই কিন্তু আমরা দেখি যে হিমোফিলিয়া এই রোগটি দেখা যায়। এবং হিমোফিলিয়া অর্থাৎ কি? হিমোফিলিয়া অর্থাৎ হচ্ছে ব্লাড ঠিকঠাক ঠিক সময় ক্লটিং করে না। কোনো জায়গায় যদি আমাদের কেটে যায় সেখানে কিন্তু ব্লাড ক্লটিং করতে কিন্তু অসুবিধা হয়, অর্থাৎ ব্লাড ক্লট হয় না সেই জায়গায়। তাহলে এটা কি হবে? অপশন এ বলছে রক্ততঞ্চন, অপশন বি বলছে রেচন, অপশন বি সি বলছে বিপাক, এবং অপশন ডি বলছে শ্বসন। তাহলে ব্লাড ক্লটিং অর্থাৎ কি হবে? রক্ততঞ্চন। ঠিক আছে, খুব ইজি একটি কোশ্চেন, তাহলে এটা কিন্তু পারার কথা তোমাদের। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন অঙ্গ গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তের বিশোধন ঘটায়? নিম্নলিখিত কোন অঙ্গ গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তের বিশোধন ঘটায়? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2012-তে চলে এসেছে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2012-তে চলে এসেছে। অপশন এ বলছে লিভার, অপশন বি বলছে বৃক্ক, অপশন সি বলছে ফুসফুস, এবং অপশন ডি বলছে প্লীহা। লিভার, বৃক্ক, ফুসফুস, প্লীহা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার। সঠিক অ্যান্সার হবে হচ্ছে লিভার। লিভার কিন্তু গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তের বিশোধন ঘটায়। ঠিক আছে,
এটা কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু কি হবে, লিভার হবে। পরের কোশ্চেন বলছে 32 নম্বর কোশ্চেন, জীবজগতের কোন উৎসেচক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? জীবজগতে কোন উৎসেচক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2012-তে চলে এসছে। অপশান এ বলছে রুবিস্কো, অপশান বি বলছে ইনভার্টেজ, অপশান সি বলছে ডিএনএজ, অপশান ডি বলছে জাইমেজ। রুবিস্কো, ইনভার্টেজ, ডিএনএজ, জাইমেজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রবিস্কো। সঠিক অ্যান্সার হবে হচ্ছে রবিস্কো নামক উৎসেচক কিন্তু প্রাণী জগতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, রবিস্কো। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2013-তে চলে এসছে। এসএসসি এমটিএস 2013-তে চলে এসছে। অপশান এ বলছে ভিটামিন সি, বি বলছে ভিটামিন কে, সি বলছে ভিটামিন বি এবং ডি বলছে ভিটামিন ডি। তাহলে নিম্নলিখিতের মধ্যে কোন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, এটা মনে রাখবে। অপশান এটা কি হবে? অপশান এ অর্থাৎ ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। এটা তোমরা এর আগেও হয়তো কোথাও শুনেছো। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে 34 নম্বর কোশ্চেন বলছে এইচআইভি কোন উৎসেচক উৎপন্ন করে? এইচআইভির ডিএনএকে হোস্ট জীবদেহের ডিএনএর সাথে মিলিত হতে সাহায্য করে। এইচআইভি কোন উৎসেচক উৎপন্ন করে যা এইচআইভি ডিএনএকে হোস্ট জীবদেহের ডিএনএর সাথে মিলিত হতে সাহায্য করে? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2015-তে চলে এসছে। অপশান এ বলছে লাইগেজ, অপশান বি বলছে ইন্ট্রিগেজ, অপশান সি বলছে হেলিকেজ এবং অপশান ডি বলছে ডিএনএ গাইরেজ। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইন্টিগ্রেজ অর্থাৎ অপশান বি হবে হচ্ছে সঠিক অ্যান্সার। ইন্টিগ্রেজ কিন্তু এইচআইভি ডিএনএকে হোস্ট জীবদেহের ডিএনএর সাথে মিলিত হতে সাহায্য করে, ঠিক আছে, ইন্টিগ্রেজ। পরের কোশ্চেন উৎসেচকের প্রোটিন অংশ বলা হয়, কোশ্চেনটি এসএসসি এমটিএস 2013-তে চলে এসছে। উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয়, অপশান এ বলছে আইসো এনজাইম, অপশান বি বলছে হলো এনজাইম, অপশান সি বলছে অ্যাপো এনজাইম এবং অপশান ডি বলছে উপরোক্ত সবকটি। তাহলে উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? আইসো এনজাইম, হলো এনজাইম, অ্যাপো এনজাইম এবং উপরোক্ত সবকটি। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অ্যাপো এনজাইম, ঠিক আছে, অ্যাপো এনজাইম। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রোটিন অংশ, উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। পরের কোশ্চেন 36 নম্বর কোশ্চেন বলছে ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজোম নামক এক প্রকার উৎসেচক থাকে যা ধ্বংস করে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2005-এ চলে এসছে। ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজোম নামক এক প্রকার উৎসেচক থাকে যা ধ্বংস করে। অপশান এ বলছে ভাইরাস আক্রান্ত কোষসমূহ, অপশান বি বলছে ভাইরাস এবং অপশান সি বলছে প্রোটোজোয়া এবং অপশান ডি বলছে ব্যাকটেরিয়া। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ভাইরাস আক্রান্ত কোষসমূহ, ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু ব্যাকটেরিয়া হবে। পরের কোশ্চেন বলছে 37 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি উৎসেচক? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2013-তে চলে এসেছে। রেলওয়ে গ্রুপ ডি 2013-তে চলে এসেছে, ঠিক আছে। নিচের কোনটি উৎসেচক? এখানে অপশানগুলো বলছে, অপশান এ বলছে গ্লুকাগন, অপশান বি বলছে ট্রিপসিন, অপশান সি বলছে ইনসুলিন এবং অপশান ডি বলছে সোমাট্রফিন। গ্লুকাগন, ট্রিপসিন, ইনসুলিন, সোমাট্রফিন। নিচের কোনটি উৎসেচক? গ্লুকাগন, ট্রিপসিন, ইনসুলিন এবং সোমাট্রফিন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ট্রিপসিন। এটি কিন্তু একটি উৎসেচক, ঠিক আছে। বাদ বাকিগুলো সবগুলো কিন্তু হরমোন, শুধুমাত্র ট্রিপসিন কিন্তু একটি উৎসেচক। পরের কোশ্চেন কি বলছে
পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজ উপস্থিতস্থল হলো, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলি 2013-তে চলে এসেছে। অপশন এ বলছে মস্তিষ্ক, অপশন বি বলছে রক্ত এবং অপশন সি বলছে থাইরয়েড এবং অপশন ডি বলছে অগ্নাশয়। মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড এবং অগ্নাশয়। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অগ্নাশয়। অ্যামাইলেজ, লাইপেজ এগুলো কিন্তু অগ্নাশয় থেকে উৎপত্তি হয়, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অগ্নাশয়। 39 নম্বর কোশ্চেন বলছে কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? অপশন এ বলছে যকৃৎ, অপশন বি বলছে অগ্নাশয়, অপশন সি বলছে লালা গ্রন্থি এবং অপশন ডি বলছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে যকৃৎ। যকৃৎ অর্থাৎ লিভার, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না। যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করার জন্য কোনো উৎসেচক থাকে না, তা হলো অপশন এ বলছে লালা রস, অপশন বি বলছে আন্ত্রিক রস, অপশন সি বলছে পিত্তরস এবং অপশন ডি বলছে অগ্নাশয় রস। যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না, তা হলো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি পিত্তরস অর্থাৎ বাইল জুস, ঠিক আছে? মনে রাখবে পিত্তরস, যেটা পিত্তথলি থেকে কিন্তু নিঃসরণ হয়, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে প্রোটিন পরিপাককারী কোন উৎসেচকটি মানবদেহে থাকে না? প্রোটিন পরিপাককারী কোন উৎসেচকটি মানবদেহে থাকে না? অপশন এ পেপসিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি কাইমোট্রিপসিন এবং অপশন ডি রেনিন। পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং রেনিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রেনিন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে রেনিন, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক? ট্রিপসিন কোন জাতীয় উৎসেচক? অপশন এ বলছে প্রোটিওলাইটিক, অপশন বি বলছে লাইপোলাইটিক, অপশন সি বলছে অ্যামাইলোলাইটিক এবং অপশন ডি বলছে হাইড্রোলাইটিক। প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক এবং হাইড্রোলাইটিক। সঠিক অ্যান্সার কিন্তু কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রোটিওলাইটিক, ঠিক আছে? প্রোটিওলাইটিক। পরের কোশ্চেন বলছে মানুষের লালায় নিম্নলিখিত কোন উৎসেচক পাওয়া যায়? মানুষের লালায় নিম্নলিখিত কোন উৎসেচক পাওয়া যায়? কোশ্চেনটি রেলওয়ে লোকো পাইলট 2013-তে চলে এসেছে। রেল লোকো পাইলট 2013-তে চলে এসেছে। মানুষের লালায় নিম্নলিখিত কোন উৎসেচক পাওয়া যায়? অপশন এ বলছে রেনিন, অপশন বি বলছে টায়ালিন, অপশন সি বলছে টেনিন এবং অপশন ডি বলছে রেজিন। রেনিন, টায়ালিন, টেনিন, রেজিন। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে টায়ালিন। মানুষের লালায় নিম্নলিখিত কোন উৎসেচক পাওয়া যায়? সেটা হচ্ছে টায়ালিন, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে 44 নম্বর কোশ্চেন বলছে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো। কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো কি হবে? অপশন এ বলছে টায়ালিন, অপশন বি বলছে অ্যামাইলেজ, অপশন সি বলছে ল্যাকটেজ এবং অপশন ডি বলছে সবগুলি। টায়ালিন, অ্যামাইলেজ, ল্যাকটেজ, সবগুলি। কি হবে 44 নম্বর? কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো, এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে কিন্তু সবকটি, ঠিক আছে? টায়ালিন, অ্যামাইলেজ, ল্যাকটেজ সবকটি কিন্তু কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ঠিক আছে? পরের কোশ্চেন 45 নম্বর কোশ্চেন এবং আজকের আমাদের ভিডিওর শেষ কোশ্চেন, সেটি হলো ড্যাশ নামক উৎসেচক স্নেহ পদার্থের ওপর বিক্রিয়া করে। ড্যাশ নামক উৎসেচক স্নেহ পদার্থের ওপর অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থের ওপর বিক্রিয়া করে। অপশান এ বলছে লাইপেজ, অপশান বি বলছে অ্যামাইলেজ, অপশান সি বলছে পেপসিন এবং অপশান ডি বলছে ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লাইপেজ। লাইপেজ এই এনজাইমটি কিন্তু ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থের ওপরে বিক্রিয়া করে, ঠিক আছে? তাহলে আজকে আমরা টোটাল 45টা কোশ্চেন আলোচনা করলাম আমাদের আজকের ভিডিওর অর্থাৎ
নম্বর অধ্যায় উৎসেচক নামক এই চ্যাপ্টার থেকে, এবং যত পরীক্ষা বিগত পরীক্ষায় যে কোশ্চেনগুলো চলে এসেছিলো সেখান থেকে কিন্তু আমরা আজকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে এবং তোমাদের অনেক উপকৃত হবে। তোমাদের যারা যারা বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় পরিজন যদি পরীক্ষার জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, অর্থাৎ সামনে বিভিন্ন পরীক্ষা আসছে, যেমন সাব ইন্সপেক্টরের মেন্স আসছে, এছাড়া ডব্লিউবিএসএসসির ক্লার্কশিপ এবং গ্রুপ ডির পরীক্ষা আসছে, এছাড়া রেলওয়ে, পোস্ট অফিস, এসএসসি বলো, বিভিন্ন যেই পরীক্ষাগুলি আসছে, এছাড়া তোমাদের এইমসে যদি মেডিকেলের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলি থাকে, তাহলে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমরা এখান থেকে তোমরা প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। এছাড়া কিন্তু এখন আমাদের হেলথ সেক্টরেও কিন্তু এখন পরীক্ষা, সিবিটি পরীক্ষা চালু হয়ে গেছে। হেলথ সেক্টরে কিন্তু বিভিন্ন যে নিয়োগগুলি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের দ্বারা, সেখানেও কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে। এছাড়া আমাদের একটি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ আছে, সেখানে কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা এবং পড়াশোনার মধ্যে থেকো।